আজকের ঐতিহাসিক মিছিলের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, দলদলীয় ঐক্যের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় মুক্তাগাছাবাসী, এখনো মিছিল শেষ কথা আমাদের এখানে আসতে সক্ষম হয় নাই। শুক্রিয়া আদায় করি যিনি শহীদ মঞ্জুরুল কবির, শহীদ সামিদের রক্ত রঞ্জিত মুক্তাগাছার মাটিকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা লক্ষ্য করেছি 11ই ডিসেম্বর নির্বাচনের শিডিউল ঘোষণা করার পর থেকেই দেশে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হয়েছে। 12 তারিখে উসমান হাদিকে হত্যা করা হয়েছে। গতকালকে জামাত ইসলামের মিছিলে হামলা করা হয়েছে। লক্ষ্মীপুরে মসজিদে ঢুকে আঘাত করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ইসলামপন্থীদের উপরে আক্রমণ করে নির্বাচনের পরিবেশ কলুষিত করার চেষ্টা করা হয়েছে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমি মুক্তাগাছার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, এখানে ইউএনও সব আছেন এবং পুলিশ প্রশাসন আছেন, ডিসি আছেন, এসপি আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী আছেন। আপনারা জনগণের পক্ষে ভূমিকা পালন করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। কিছু চাঁদাবাজ, কিছু ধান্দাবাজ, কিছু সন্ত্রাসী 5ই আগস্টের পর যারা দেশে বৈরাগ্য সৃষ্টি করেছিল, তারা বিভিন্নভাবে তাদের অনুকূলে পরিবেশ নেওয়ার জন্য হুমকি ধামকে ভয়ভীতি দেখিয়ে পরিবেশ কলুষিত করার চেষ্টা করে যাচ্ছে। ধৈর্যের পরিচয় দিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে চলে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা মুক্তাগাছাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে আমাদের নির্বাচনের কাজ চালিয়ে যেতে হবে। এই দুনিয়ায় কোন সন্ত্রাসবাদ, মাস্তান আর চাঁদাবাজির জন্য তৈরি হয় না। শান্তিপূর্ণ লোকেরা বসবাস করবে। একজন লোক যদি সন্ত্রাস করে 1 লক্ষ মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বন্ধুগণ, একজন হুমকি দেবে আর একটা হুমকিতে তারা হাজার হাজার মানুষের সমর্থন হারাবে। এইভাবে আমরা 12ই ফেব্রুয়ারি বিজয়ের দ্বার প্রান্তে চলে যাবো ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি দিচ্ছি, মুক্তাগাছা থেকে আমরা দুর্নীতি উৎখাত করবো, চাঁদাবাজ মাস্টারের উৎখাত করবো। আমরা জেলে নির্যাতন করে মানুষের ঘর বাড়ির উপরে হামলা করে ধর্মীয় কারণে ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুদের প্রতি, মাদের প্রতি, ভাইদের প্রতি হামলা করে যারা পরিবেশ নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশ ফিরিয়ে আনবো। মুক্তাগাছার মাটিতে কোন অশান্তি, নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি হতে দিবেন ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন, এই দেশের তরুণ যুব সমাজ জেগে উঠেছে। 24শে জুলাই 2024 সালে যারা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, আলেম সমাজ, উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট গঠন করবো ইনশাআল্লাহ। আমি সকল ভাই এবং বন্ধুদের প্রতি আহ্বান জানাবো, যে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি যদি চেষ্টা করা হয়, প্রশাসনকে বলবো অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা বলেন ভোট কেন্দ্রে লেগে যাইতে দিবেন না, আমরা শুনি, গোয়েন্দারা কি শুনতে পান না? আমরা কমপ্লেন করলাম, আমাদের মিছিলে বাধা দেওয়া হয়েছে, ভিডিও ফুটেজ আছে। আমাদের পুলিশের একজন কর্মকর্তা বলে দিলেন উনি নাকি সত্যতা পান নাই, উনি কি অন্ধ হয়ে গেছেন? এই ধরনের ফালতু কথা বলবেন না। বাধা দেওয়া হবে, প্রমাণ আছে। আর আপনি এই কথা বলে আপনার নিরপেক্ষতা, সত্যতা আপনি হারিয়ে ফেলেছেন। ভবিষ্যতে এই ধরনের মিথ্যা কোন ধরনের বক্তব্য আগামী 12ই ফেব্রুয়ারি বিজয়ের বেশে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আগামী নির্বাচনে
recording.